বসতবাড়ির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, অভিযোগ উঠেছে দুই ভাইয়ের ওপর। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। স্টাফ রিপোর্টার মনসুরুল ইসলাম মাসুমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর শ্রীপুরে গোসিঙ্গা ইউনিয়ন দড়ি খুঁজেখানি এলাকার প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে বসতবাড়ির গাছ। ২০ বছর আগে পুরাতন গাছগুলি কেটে ফেলেছে নতুন বাড়ির মালিকগণ, এমন অভিযোগ করেছে মাহমুদুল হাসান সবুজ। গত ২০ বছরেও এখানে একটি গাছও কাটা হয়নি, কিন্তু এখানে নতুন একটি বাড়ি হওয়াতে তার বাড়ির টিনের চালে গাছের ফল ও বাঁশের জিংলা পড়াতে সেই নাকি কেটে ফেলেছে এই গাছগুলি। সরেজমিনে গিয়ে জানা গেছে একটি পুরাতন গাছের ছাল তুলে ফেলা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এই গাছটি মারার জন্য এই কাজটি করেছে এই এলাকার আমিনুল ও মাসুদ। আমিনুল বলেন, আমরা কখনোই এমন কাজের সাথে জড়িত থাকতে পারি না। এমন কাজ কে বা কারা করেছে আমাদের দুই পরিবারের সাথে ঝগড়া বাঁধাতে যে করেছে তা ঠিক করেনি। সে সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ দান্নু মিয়া, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আলফাজ উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ আজিজুল ইসলাম, মোহাম্মদ বকুল হোসেন, মোহাম্মদ মান্নান সহ আরো অনেকেই। কি করে মাসুদে চাকরি করে আর আমিনুলে গার্মেন্টসে চাকরি করে। রাতের বেলা এগুলি আইসাইরা এগুলি করে আর আইসাইরা এইসব প্রতিনিয়ত প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের ক্লেম করে এলাকার মধ্যে। আরও আপনি এলাকার মানুষের সাথে জানা দেখতে পারেন। তাদেরকে বলছে আমার ডালা কাটে দেওয়ার জন্য, ডালা কাটে দিচ্ছে। তারপরে কি জন্য করছে তারা যারা করছে তারা বলতে পারবে। তারা তাদের সাথে কারোর সাথে কথা বলছেন আপনারা? না, তাদের সাথে আমরা কথা বলিনি। আসসালামু আলাইকুম, আমি সবুজ, দড়ি খুঁজেখানি। আমার বাসা দড়ি খুঁজেখানি। আমার বাড়ির পাশে একটা ঘটনা ঘটছে। আমার সীমানার পাশে এসে আমিনুল আর মাসুদ তারা গড় দিছে। গড় দেওয়ার পর থেকে আমার সীমানার পাশে গাছ ছিল, একটা গাছ রাত্রে কাইটা নিছে। তাদের নাকি গড়ে ক্ষতি হয়। আমি তারা গড় দেওয়ার পর থেকে এসব ক্ষতিগুলো হচ্ছে। আমার বাসের কেরুয়ালা ছিল, এগুলা রাত্রে ভাঙা ফেলে। আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে আমার আম গাছের ছাল রাত্রে উঠায়া মানে আম গাছ মেরে ফেলার জন্য চেষ্টা করছে আর কি। দেখা গেছে যে এই রাস্তা দেখা গেছে অনেক আগে যায়, এরা মধ্যখানে রাস্তাটা করতে চাইছিল, আমি বাধা দিছি। তারা কারা? মানে এই যে এদিকের লোকেরা, মানে ইট পিটাই না তো বাধা দিচ্ছে, কারণ জায়গাটা কিন্তু আমার, কিন্তু এখন মাপ সঠিক হয় না স্যার, ঠিক আছে? জায়গা সঠিক হয় না। তার বাবা ছিল, তার বাবা থাকাকালীন কইছিল এমন কিন্তু তার কারেন্টের লাইন আইতে লইছিল। তখন আমার তার বাবা কইল কি যে দেখো তুমি তো বাড়ি করবা, সুতরাং সীমা ঠিক নেই, ঠিক নাই। যখন ঠিক হইব আমি কই তার অনেক নষ্ট হইবে, যে বাঁশ ইত্যা গাছ সব নষ্ট হইব। আমি ঠিক আছে, আমি যদি বাড়ি করি আমি সীমানার কাছে করবো, তাহলে আপনি এগুলো কাটে দেন। ঠিক আছে, আমি কাটে দিব। কিন্তু তখন কাকা কথা আছে কি আম গাছ কাটে দিব, কিন্তু আম খাওয়ার পরে কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ ব্যস্ত নসিব করে আমার কথা মরে গেছে। কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেছে তারা এখন কাটেই না। অভিযোগের পরে রাও 2-3 বার অভিযোগ দিছি। অভিযোগের পরে মেম্বারে কোয়ার পরে তোমার ভাই ডালা কাটাই দিছে। তাও আম পরে আমি এই সিজনে, ঠিক আছে, কিন্তু ইদানিং যখন আমি বাধা টাধা দিয়েছি, হয়তো কোনো সূত্রতার কারণে হয়তো ইসলাম এবং আমার বিরুদ্ধে, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হচ্ছে আমিও চাকরি করি, টঙ্গি থাকি, সপ্তাহে একদিন বাড়িতে আসি, শুক্রবার বাড়িতে আসি, তাই শনিবার সকালে চলে যাবে। বড় ভাইও গার্মেন্টস চাকরি করে। আর মূলত এই যে বাড়িটা করছি, আমরা এই বাড়িতে এখন উঠি নাই। তো এই যে একটা রাস্তা, এটা পুরোটাই আমাদের জমির উপর দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পাশে যে প্রতিবেশী আছে ওদেরকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো মূলত এখন বিষয়টা হচ্ছে এখানে ওদের যে বাঁশের করুল আছে, তারপরে গাছ আছে, বাঁশ আছে, এগুলো মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে গরু যায়, রিক্সা যায়, গাড়ি যায়, আমরা তো বাড়িতে থাকি না। এখন কে করে এটা আমাদের পক্ষে জানাও সম্ভব না, দেখাও সম্ভব না, কারণ আমরা এখনো এই ঘরে আসি নাই।